চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। এবার বল, আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সুখে থাকো বাবা, সুখে সংসার করো। ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করো। কেঁদো না হরি দাদা, ওনারা কি ভাববেন বলো তো? এমন করে কাঁদতে আছে, কেঁদো না। মা এসো। শালুক মা, মা তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু যদি আলাদা কোনো জায়গায় বলতে পারতাম। হ্যাঁ কাকা বাবু, আসুন আসুন। বসুন না কাকা বাবু। হ্যাঁ বসুন। একটা কথা বলতাম শালুক মা। বলুন। কেমন আছো তুমি শালুক মা? ভালো আছি কাকাবাবু। আমি জানি মা, প্রশ্নটা আমি ভীষণ বোকা বোকা করেছি। আমি কি আর জানবো না যে তুমি কেমন আছো? আমি তো জানি তুমি ভালো নেই। আমি ভালো আছি কাকাবাবু। বলুন না, আপনি কিছু বলবেন আমাকে? শালুক মা, আমি তো তোমাকে আগেই কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ভবিষ্যতে ভালো রাখবো। তোমার যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় সেটা আমারই দায়িত্ব। দেখো মা, ঘর সংসার, বিয়ে, এটা ছাড়াও তো একটা জীবন আছে। যেমন ধরো
তোমার পড়াশোনা, এরপরে তো তুমি আরো হায়ার এডুকেশনে যাবে, তো আরো আরো পড়াশোনা করবে, তারপর একটা চাকরি খুঁজবে, নিজের নিজের পায়ে দাঁড়াবে, সবটাই তো আছে মা, তাই না? আমি সেই সব কথাই বলছি। আপনি তো আগেও বলেছেন এই কথা। শালুক মা, আমি সেই কথাই বলছি। মানে আমি জানতে চাইছি, তুমি কি কিছু প্ল্যান করলে? কোন ব্যাপারে কাকাবাবু? দেখো দেখো শালুক মা, এই কথাটা তুমি বোঝো যে সমাজটা অনেকটাই বদলে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আজকের দিনে দুই বউ এক বাড়িতে, ব্যাপারটা বুঝতে পারছো তুমি? জানি কাকাবাবু, আপনার জামাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। শালুক মা, তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো মা। আমি এই কথাটা জানি। আমি যেটা বলছি যে, দেখো মা, একই বাড়িতে আমার মেয়ে তোমাকে হয়তো বারবার দেখে হয়তো রেগে যাবে, অসন্তুষ্ট হবে, মানে তাই বলছিলাম। দেখুন, আপনার মেয়ে তো এখানে থাকবে না, তাকেও তো বড় শহরে পড়তে যেতে হবে, তাই না? দেখো শালুক মা, একটা কথা বলি। তুমি যেটা বলছো সেটা সেটা আমি অস্বীকার করছি না, তুমি একদম ঠিকই কথা বলেছো। এবং এই কথাটা আমি জানি যে আমার মেয়ে, সে তো পড়াশোনা করতে শহরে যাবেই। তবে কি জানো মা, বিয়ে যখন আবিরের সাথে হয়েছে, এটাই তো ওর শ্বশুর বাড়ি। এখানে তো ওকে মাঝে মধ্যেই ফিরে আসতে হবে, এবং ওর শ্বশুর বাড়ির লোকেদের খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ মা, ও নিজে আমাকে বলেছে, খুব ভালো লেগেছে। হয়তো হয়তো তোমাকেও ভালো লাগতো, তবে বুঝতে তো পারছো তোমাদের সম্পর্কটাই এমন জটিল হয়ে আছে। তবে তোর মা দেখো, ভবিষ্যতে কিন্তু সব সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কিন্তু কাকাবাবু, মানে আমাকে ঠিক কি করতে হবে সেটাই তো এখনো শোনা হলো না। না মানে আপনি যখন আমাকে এখানে ডেকেছেন, তখন তো আর এমনি এমনি ডাকেননি, নিশ্চয়ই কোনো উপদেশ দেবেন বলেই ডেকেছেন। ছি মা, একটা কথা বলবো? তুমি আমাকে ভুল বুঝছো মা। আমি তোমাকে কোনো উপদেশ দিতে চাইনি। আমি শুধু জানতে চাইছিলাম যে কোনো প্ল্যান ভেবেছো? প্ল্যান? আমার আবার কিসের প্ল্যান? আমার কোনো প্ল্যান নেই কাকাবাবু। তবে মাধ্যমিকটা পাশ না করা অবধি আমি তো এখান থেকে কোথাও যেতে পারবো না। আমি বলছিলাম শালুক মা, তোমাদের মানে যে স্কুলে তুমি পড়াশোনা করো, সেখানে হস্টেল নেই? মানে যেখানে মেয়েরা থেকে যায়, সেরকম কোনো ব্যবস্থা নেই? হস্টেল? তুমি তো একজন স্টুডেন্ট, হস্টেলে থাকলে তোমার
সেখান থেকে পড়াশোনাটা করতে তোমার তোমার সুবিধাই হতো মা। আমার আমার একটাই বিশেষ কারণ ছিল, আমি চাইছিলাম যে এই বাড়িতে এই সময় যা পরিবেশ হয়ে আছে সেখান থেকে তুমি যদি দূরে সরে যেতে তাহলে পড়াশোনায় মন দিতে পারতে, তোমার পড়াশোনাটাই তো ভালো হতো। আমাদের স্কুলে কোনো হস্টেল নেই কাকাবাবু। না, হয়তো যে স্কুলে তুমি এখন আছো সেখানে সেখানে হয়তো হস্টেল নেই, তবে তোমাকে তো আগেই আমি প্রস্তাবটা দিয়ে রেখেছিলাম। তুমি যদি স্কুলটা ট্রান্সফার মানে অন্য স্কুলে যদি এডমিশন নিতে যেখানে হস্টেলের ফ্যাসিলিটিটা থাকতো, মানে আমি শহরেই তোমার থাকার ব্যবস্থাও করে দিতে পারি, আবার স্কুলের এডমিশনটাও আমি করিয়ে দিতে পারি। আর কি চাইছেন আপনি আমার কাছ থেকে? চাইছি মানে তুমি যদি ভেবে দেখো আমি তোমার ভালোই চাইছি। কারণ কি জানো তো শালুক মা, এই যে পরিবেশটা আছে, যে সিচুয়েশনের মুখোমুখি তুমি দাঁড়িয়ে আছো, এতে মানুষের মনের উপরে কি প্রভাব হয় সেটা সেটা অল্প হলে আমি একটু বুঝতে পারি। তাই বলছিলাম যে তুমি যদি এসব থেকে বেরিয়ে এখান থেকে দূরে কোথাও। আমি এখানেই মানিয়ে নিতে পারবো কাকাবাবু। হ্যাঁ, এই কথা ঠিক যে আমার মনের উপর সত্যি চাপ পড়েছে, কিন্তু এরপরেও যদি মনের উপর চাপ না পড়তো তাহলে আমি এই কথাই বলছিলাম শালুক মা। এই বাড়িতে এই পরিবেশে তুমি যতদিন থাকবে তোমার স্ট্রেস লেভেলস কিন্তু বেড়ে যাবে, মানে মানসিক চাপটাই বাড়বে। দেখুন কাকাবাবু, আমি তো আপনাদের মতন অত লেখাপড়া জানি না, অত বুদ্ধিও আমার নেই, তাই আমি সত্যি ঠিক বুঝতে পারছি না আপনি আমার কাছে কি চাইছেন। বলছিলাম যে এই অপমান নিয়ে তুমি থাকবেই বা কেন? ওইদিকে আমার মেয়েও বলেছে যে এইভাবে থাকতে ওরও অপমানই লাগছে। দেখো শালুক মা, আবির যখন ওকে বিয়ে করেছে তখন আবিরের জীবনের যে পাস্ট পুরনো হিসেব সেটাকে তো চুকিয়ে ফেলতে হবে, তাই না মা? সেটা কি কাকাবাবু? সেটা কি এই যে আমার ওকে ডিভোর্স দেওয়া? আমার মনে হয় শালু, তারপরে তুমি একটা বেটার জীবন পাবে। হাসছো মা? আমি আবারও বলছি, তুমি আমাকে ভুল বুঝছো। এতগুলো কথা আমি বলছি কারণ মন থেকে আমি তোমার ভালো চাই শালুক মা। আমি চাই যাতে জীবনে তোমার কোনো ক্ষতি না হোক। এই দেখো না, আমার মেয়ে, সে তো নতুন করে জীবন শুরু করলো, তুমি করতে পারবে না কেন? তুমি তো আমার মেয়ের মতো মা, তাই না? আমি চাই তুমি পড়াশোনা করো, যে পায়ে দাঁড়াও। তুমি চিন্তা করো না মা, এই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জীবন গুছিয়ে দেব। আর তার বিনিময়ে আমাকে ঠিক কি দিতে হবে কাকাবাবু? মা, তুমি এইভাবে যদি কথা বলো
তাহলে তো তোমার সাথে কথা বলা যাবে না মা। আমি আমি তো কখনো বলিনি যে তোমাকে তোমাকে দিতেই হবে। আমি বলেছি তোমার যদি ইচ্ছে করে তাহলেই আমার কথাগুলো শোনো, তাতে তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না মা। এই কথাটুকু আমি দিতে পারি। আমি তো তখন থেকে সেই কথাই জানতে চাইছি কাকাবাবু। আপনি তো আমাকে এখনো বলেননি। দেখো মা, আমার মনে হয় তোমার ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। হয়তো তোমরা আইন মতন বিয়ে করোনি, কিন্তু আগুন সাক্ষী রেখে তো বিয়ে করেছো, তাতেও ডিভোর্স নেওয়া যায় আর নেওয়া উচিত। আর ডিভোর্স পাওয়ার পর তুমি আর এই বাড়িতে থেকো না, তাহলে তো আর কারোরই তোমাকে কিছু বলার থাকবে না, তাই না? ও, এইবার আমি বুঝতে পেরেছি কাকাবাবু আপনি কি চাইছিলেন বা এখন কি চাইছেন। একটাই কথা সত্যি করে আমাকে বলবে, তুমি আমাকে ভুল বুঝলে না তো? ভুল বোঝার কি আছে কাকাবাবু? আপনার মেয়ের স্বার্থে আপনি এই কথা তো বলতেই পারেন। দেখো মা, তোমার কাছে আমি হাত জোড় করে একটাই অনুরোধ করছি, তুমি আবির থেকে ডিভোর্সটা নিয়ে নাও। একটা কথা দিচ্ছি তোমাকে, বাড়ির যদি কেউ এই ব্যাপারে মাথা নাও ঘামায়, আমি সব রকমের হেল্প করব, সব রকমের সাহায্য করব মা। কারণটা কি জানো তো শাহরুখ মা, ডিভোর্সটা হয়ে গেলে তুমিও সম্মান নিয়ে বাঁচতে পারবে, আর আমার মেয়েটাও তাই। বুঝতে পারছো? আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন না কাকাবাবু? আবার কি কথা জিজ্ঞেস করলে শাহরুখ মা? কোন বাবা তার মেয়েকে ভালোবাসে না? না, আমার বাবার সঙ্গে তো আমার কোনোদিনও যোগাযোগ হয়নি, তাই আমি ঠিক বুঝতে পারি না। আমার বাবাও কোনোদিন আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেনি, তাই আমি ঠিক জানি না একজন বাবার পক্ষে তার সন্তানকে কতটা ভালোবাসা সম্ভব। তবে আপনাকে দেখে আমি বুঝতে পারি একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসতে পারে। শাহরুখ মা, আমার তোমাকে কিছু দেওয়ার ছিল, উপহার বলতে পারো। বা যখন বললাম যে আমি তোমার বাবার মতো, তখন তুমি এটাকে আশীর্বাদও ভাবতে পারো। একটাই রিকোয়েস্ট তোমার কাছে, তুমি না করো না। করবে না তোমা? আপনি আমার বাবার মতন, আপনি আমায় আশীর্বাদ করবেন, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে কাকাবাবু? আমার কাছে ওটাই অনেক। ঠিকই বললে মা, বাবার মতো, আবার একজন অসহায় বাবা, দুটোই আমি। তাই বলছিলাম মা, ধরে নাও এটা আমার আশীর্বাদ। এটা কি কাকাবাবু?
দেখো না মা, নিজেই দেখো। এটা তো একটা চেক দেখতে পাচ্ছি। এ দিয়ে কি হবে কাকাবাবু?